মধ্যপ্রাচ্য কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক বৃহৎ যুদ্ধ, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলে মিলবে সমাধান? ইসলামাবাদ প্রস্তুত, উচ্চ পর্যায়ের বৈঠক, কিন্তু তার আগেই এক নাটকীয় মোড়। সংলাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন অকেজো। বদলে যাচ্ছে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। জানাবো, বারুদের স্তূপে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধ থামেনি। যে কোনো মুহূর্তে কি আবারও শুরু হতে পারে ভয়াবহ সংঘাত? এবং সর্বশেষ জানাবো, আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে সুযোগ কাজে লাগানোর আহ্বান জাতিসংঘের। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, শান্তি নাকি নতুন যুদ্ধ? আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক বৃহৎ যুদ্ধ, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলে মিলবে সমাধান? ইসলামাবাদে প্রস্তুত, উচ্চ পর্যায়ের বৈঠক, কিন্তু তার আগেই ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। মাত্র ৪৮ ঘন্টা আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি, আর তার মধ্যেই ভয়াবহ হামলা। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩ শতাধিক মানুষ, আহত হাজারের বেশি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? পুরো ঘটনা প্রবাহ। ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু। মার্চের শুরু হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, সম্প্রতি ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা। কিন্তু সেই যুদ্ধবিরতিও এখন ঝুঁকির মুখে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসার কথা ছিল এক ঐতিহাসিক বৈঠক। লক্ষ্য অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেয়া। কিন্তু এর মাঝেই নাটকীয় মোড়। সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। সঙ্গে থাকতেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ও জ্যেষ্ঠ উপদেষ্টারা। অন্যদিকে ইরানের প্রতিনিধি দল নেতৃত্ব দিতেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ। কিন্তু শেষ মুহূর্তে অনিশ্চয়তা। ইরানি প্রতিনিধিরা আদৌ ইসলামাবাদে পৌঁছেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ানো নজরদারি, গোপন বৈঠকের আয়োজন। পাকিস্তান বলছে এটি কোনো প্রদর্শনী নয়, বরং বাস্তব সমাধানের চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আলোচনা কি আদৌ সফল হবে? যুক্তরাষ্ট্রের প্রস্তাব, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা, হরমুজ প্রণালীর নিরাপত্তা। ইরানের প্রস্তাব, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, মার্কিন সেনা উপস্থিতি কমানো, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা। বিশ্লেষকদের মতে এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা তৈরি হতে পারে, আর ব্যর্থ হলে পুরো অঞ্চল আবারও জড়িয়ে পড়তে পারে ভয়াবহ সংঘাতে। ইতিমধ্যেই লেবাননে হামলা, ইরানের কঠোর অবস্থান আর ইসরায়েলের অব্যাহত আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, শান্তি না নতুন কোনো যুদ্ধ? ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন অকেজো। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে এসব ঘাঁটির অবস্থা এখন এতটাই নাজুক যে এগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং উল্টো মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করেছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা আঘাত এনেছে। এর আগে গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলার পর উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ স্বীকার করেনি ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের আরব সেন্টারের এক সম্মেলনে বিশ্লেষক মার্ক লিন্স বলেন, গত এক মাসে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর ওপর পরিকল্পিতভাবে আঘাত হেনেছে, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো আড়ালেই রয়ে গেছে। এদিকে বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান, এই ৬ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পেন্টাগন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো। এমনকি আকাশে ক্ষেপণাস্ত্র হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ ও
প্রচারেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। বিশ্লেষকদের ধারণা, ইরানে অব্যাহত হামলায় ব্যবহৃত ঘাঁটিগুলোর প্রকৃত দুর্বলতা গোপন রাখতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞ মার্ক লিন্স আরও জানান, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং প্রায় ৯,০০০ সেনার এই ঘাঁটিটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে যেখানে পূর্ণমাত্রার কার্যকর চালানো কঠিন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। ইরানের এই পাল্টা হামলা শুধু ঘাঁটিগুলোর সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং পুরো অঞ্চলের মার্কিন শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সূত্র মিডল ইস্ট আই। বারুদের স্তূপে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি চলছে কিন্তু যুদ্ধ থামেনি। যে কোনো মুহূর্তে কি আবারও শুরু হতে পারে ভয়াবহ সংঘাত? মাত্র দ্বিতীয় দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। লেবাননে ইসরায়েলের টানা হামলা, গত ২৪ ঘন্টায় নিহত অন্তত ৩০০ জন, আহত প্রায় ১,০০০-এর ওপরে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়, তবুও থামেনি আক্রমণ। এই হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরেকটি ঘটনা। ইসরায়েল দাবি করছে বৈরুতের কাছে বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এক ঘনিষ্ঠ ব্যক্তি। এই ঘটনায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। একদিকে ইরানের রাজধানী তেহরানে উত্তাল জনতা, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, কারণ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ৪০তম দিন। এই ক্ষোভ এখন শুধু আবেগ নয়, রাজনৈতিক অস্থিরতার বড় ইঙ্গিত। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন যুদ্ধ সরঞ্জাম থাকবে প্রস্তুত অবস্থায়। সময়মতো চুক্তি না হলে এমন যুদ্ধ শুরু হবে যা বিশ্ব আগে কখনোই দেখেনি। বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ধাক্কা, হরমুজ প্রণালী প্রায় অচল, জাহাজ চলাচল প্রায় শূন্য, তেলের দাম বেড়ে প্রায় $৯৮ প্রতি ব্যারেল। ইরান সমর্থিত বাহিনীর দাবি, লেবাননে হামলার প্রতিবাদে এই অবরোধ। তবে সবাই এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাত বলছে, আগে হরমুজ প্রণালী খুলতে হবে। ইরানের স্পষ্ট প্রতিশ্রুতি দরকার, তারপরেই তারা যুদ্ধবিরতি মেনে নেবে। বাহরাইন বলছে তারা ৬০টি ড্রোন ভূপাতিত করেছে। যদিও বড় হামলা কমেছে, তবুও উত্তেজনা কমেনি একটুও। একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির আশা আর যুদ্ধের আশঙ্কা পাশাপাশি। লেবাননের রক্তপাত আর হরমুজ প্রণালীর অচল অবস্থা, এই ২ সংকট সমাধান না হলে এই ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় পূর্ণ মাত্রায় যুদ্ধের রূপ নিতে পারে। আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সংঘাত বন্ধে সুযোগ কাজে লাগানোর আহ্বান জাতিসংঘের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে ২ সপ্তাহব্যাপী এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। দীর্ঘ সময় পর সরাসরি সংলাপে বসতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতির পথ বেছে নিয়ে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি মনে করছে, এই আলোচনা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় সুযোগ হতে পারে। ২ সপ্তাহের কার্যকর যুদ্ধবিরতির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে দেশটির স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন। আলোচনায় ইরানের পক্ষ থেকে দেয়া ১০ দফা প্রস্তাব বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। আয়োজক দেশ হিসেবে এই আলোচনার মধ্যস্থতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির। জাতিসংঘের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এই আলোচনা প্রসঙ্গে কথা বলেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসচিবের পরামর্শ হল, এখন কূটনীতির সময়, ধ্বংসের নয়। সংঘাতের অবসান ঘটাতে এই আলোচনার সকল অংশগ্রহণকারী এই সুযোগটি গ্রহণ করবে বলেই জাতিসংঘ আশা প্রকাশ করছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার বিষয়ে মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক আইন মেনে অন্তত একটি যুদ্ধবিরতি কার্যকর করতে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সহ অন্যান্য দেশগুলোর প্রচেষ্টাকে জাতিসংঘ আন্তরিকভাবে স্বাগত জানায়। মূলত মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা প্রশমনে এই কূটনীতিক উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ব সংস্থাটি।